নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীগণ, আপনারা সকলেই অবগত যে বিডেপি, ইজেডও, জুলজি এবং বিভিন্ন কোর্সের পরীক্ষা আসন্ন। তাই আপনারা সকলেই এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের সামনে এনেছি এরকমই কিছু ভিডিও। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আমি বিলাস কোলে, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল বিলাস কোলে আন্ডারস্কোর জুলজিতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফিনোমেনা দ্যাট সাম সেলস ইভোক আ স্পেসিফিক ডেভেলপমেন্টাল রেসপন্স ইন আদার সেলস? যে পদ্ধতিতে কিছু কোষ প্রাণীর বৃদ্ধি দশার অপর কিছু কোষসমূহকে পরিবর্তনে সাহায্য করে তাহাকে কি বলা হয়? এর সঠিক উত্তরটি হবে, আমি এখানে লিখছি, এমব্রায়োনিক ইন্ডাকশন। এই পদ্ধতিকে বলা হয় এমব্রায়োনিক ইন্ডাকশন। দ্বিতীয় প্রশ্ন, ইন হুইচ ফেজ দ্য সেপারেশন অফ সেলস ইন্টু 3 জার্ম লেয়ার্স অকার্স? ভ্রূণ গঠনের সময় কোষগুলি পৃথক হইয়া তিনটি প্রাথমিক কোষস্তর গঠন করে কোন সময়? এর সঠিক উত্তরটি হবে, আমরা যদি দেখি, গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন। তৃতীয় প্রশ্ন, what is the name of the process by which multiple entry of sperm is prevented into egg? ডিম্বাণুর বহু নিষেকতায় বাধা দানকারী পদ্ধতি কি, বা এই পদ্ধতিকে কি বলে? এর সঠিক উত্তর হবে, যেহেতু বাধা দানকারী বলেছে তাহলে সঠিক উত্তরটি হবে পলিস্পার্মি প্রতিরোধ। পলিস্পার্মিক প্রতিরোধ। চতুর্থ প্রশ্ন, হুইচ প্রাইমারি জার্ম লেয়ার will ultimately form the skin and the nerve system of the organism? গ্যাস্ট্রুলেশন এর সময় তিনটি প্রাথমিক কোষ স্তর উৎপন্ন হওয়ার পর কোন কোষ স্তর থেকে ত্বক এবং স্নায়ুতন্ত্র গঠিত হয়? এর সঠিক উত্তরটি হলো, যেহেতু ত্বক এবং স্নায়ুতন্ত্র বলেছে, তো সঠিক উত্তরটি হলো এক্টোডার্ম। পঞ্চম প্রশ্ন, which germ layer give rise to the digestive tract? কোন প্রাথমিক কোষস্তর থেকে খাদ্যনালী গঠিত হয়? এর সঠিক উত্তরটি হলো এন্ডোডার্ম। ষষ্ঠ প্রশ্ন,
Formation of the primitive streak occurs during what stage of embryogenesis? ভ্রূণ গঠনের কোন দশায় প্রিমিটিভ স্ট্রিক উৎপন্ন হয়? এর সঠিক উত্তর হবে ব্লাস্টুলা। সপ্তম প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ প্রসেস বাই হুইচ আ কমিটেড সেল ডেভেলপস ডিস্টিংটিভ ফাংশন? ভ্রূণের বৃদ্ধিদশায় ইহার কোষগুলির বিভিন্নতা প্রাপ্ত হয় যে পদ্ধতিতে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। অষ্টম প্রশ্ন, হুইচ টাইপ অফ ক্লিভেজ আর ডিসকয়েডাল অ্যান্ড সুপারফিসিয়াল ক্লিভেজ? এখানে প্রথমে বলেছে ডিসকয়েডাল এবং সুপারফিসিয়াল, সুতরাং এর সঠিক উত্তরটি হবে মিরোব্লাস্টিক ক্লিভেজ। নবম প্রশ্ন, if the first cleavage pseudo divides zygote completely into two, the cleavage type is? জাইগোটের প্রথম ক্লিভেজ যদি ইহাকে দুটো সম্পূর্ণভাবে বিভাজন করে তাহাকে কোন ক্লিভেজ বলে? নবম প্রশ্নের উত্তর, সঠিক উত্তরটি হলো, আমি এখানে লিখছি, হলোব্লাস্টিক ক্লিভেজ। হলোব্লাস্টিক ক্লিভেজ। আর উদাহরণ হিসেবে আমি বলতে পারি ব্যাং। নবম প্রশ্ন হয়ে গেল। দশম প্রশ্ন, হাউ মেনি ক্লিভেজ আর কমপ্লিটেড ইন দ্য 16 স্টেজ অফ অ্যান এগ? ডিম্বাণুর 16 কোষযুক্ত অবস্থা হতে কতগুলি ক্লিভেজের প্রয়োজন হয়? প্রথম ক্লিভেজ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, টোটাল 4টে ক্লিভেজ হতে হবে। 11তম প্রশ্ন, which cell organelle is transformed into the ectosomal cap of spermatozoa? শুক্রাণুর অ্যাক্টোজোম টুপি কোন কোষ অঙ্গাণু থেকে উৎপন্ন হয়? প্রথমে আমরা দেখে নিই অ্যাক্টোজোমের লোকেশনটা। এটা হয়ে গেল মিডল পিস, এখানে মাইটোকন্ড্রিয়া আছে, আর এটা হলো টেল। তো এখানে জেনেটিক মেটেরিয়ালটা আছে, আর এইটা হচ্ছে অ্যাক্টোজোম। তো এই এর টুপিটি, এই যে এই টুপিটি কোন কোষাঙ্গ থেকে উৎপন্ন হয়? এর সঠিক উত্তরটি হচ্ছে গলগি বডি।
বা গলবিল বস্তু। 12তম প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ মাইগ্রেশন অফ ফিশেস ফ্রম ফ্রেশ ওয়াটার টু সল্ট ওয়াটার? স্বাদু জল থেকে নোনা জলে মাছের পরিযানকে কি বলে? আমাদের মনে রাখতে হবে স্বাদু জল থেকে লোনা জল। স্বাদু জল থেকে লোনা জলে হলে এর উত্তরটা হবে ক্যাটাড্রমিক মাইগ্রেশন। আর যদি উল্টো হতো, স্বাদু জল থেকে লোনা জলে হয়েছে, তাই এই উত্তরটা। আর যদি লোনা জল থেকে স্বাদু জলে হতো, তাহলে হয়ে যেত, অ্যান্সার হতো অ্যানাডোমিক ফিশ, অ্যানাডোমিক মাইগ্রেশন। আচ্ছা, এর উদাহরণ, ক্যাটাডোমিক মাইগ্রেশনের একটা মাছের উদাহরণ অ্যাঙ্গিউলা অ্যাঙ্গিউলা, কমন ইল। উদাহরণ হিসেবে আমরা ইল মাছ। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, হাউ মেনি কাস্ট আর প্রেজেন্ট ইন হানি বি? মৌমাছির কতগুলি জাতি আছে? সেখানে আমরা দেখে নেব একটু। আচ্ছা, ওয়ার্কার, কুইন আর ড্রোন। ওয়ার্কার হচ্ছে ফিমেল, কিন্তু এরা স্টেরাইল, মানে জন্ম দিতে অক্ষম। কুইন এটা হচ্ছে ট্রু ফিমেল বা ফিমেল, আর ড্রোন হচ্ছে মেল। চতুর্থতম প্রশ্ন, তাহলে মৌমাছির, 4 নম্বর প্রশ্নটা, মৌমাছির কতগুলি জাতি আছে? 2টি, সাধারণত 2টি। অপশনে দেখতে হবে কি অপশন আছে। 14 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইনসেক্ট ইজ এক্সাম্পল অফ সোশ্যাল ইনসেক্ট? আমাদের সোশ্যাল ইনসেক্টের উদাহরণগুলোই দেখে নিই। পিঁপড়া, অ্যান্ট, এছাড়া হচ্ছে টার্মাইট, এছাড়া হচ্ছে বিজ, এছাড়া হচ্ছে ওয়াস্প। 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নেস্ট অফ অ্যান্ট? পিপিলিকার বাসাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে অ্যান্ট হিল। ধন্যবাদ সকলকে। দয়া করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাল ঘন্টাটি বাজিয়ে দিন।